হ্যালো ফ্রেন্ডস, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেটির মাধ্যমে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনি যে ইন্টারনেট লাইনটি ইউজ করছেন সেটিতে আপনি কত ইন্টারনেট আপনাকে দিচ্ছে আপনার আইএসপি, সেটা বোঝার একটা টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই সফটওয়্যারটির লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা ডাউনলোড লিঙ্কটি পাবেন। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে প্রথমে আপনাকে উইনরেয়ার নামের একটি সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টলেশন থাকতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, একটা ব্রাউজার ওপেন করব। করার পরে এখানে আপনারা লিখবেন উইনরেয়ার, WINRAR। উইনরেয়ার নামের যে সফটওয়্যারটা আছে সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। উইনরেয়ার দেখার পরে দেখুন এই টাইপের একটা সফটওয়্যার আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। উইনরেয়ার ডাউনলোড ফ্রি, এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। দেখতে এরকম। এই সফটওয়্যারটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না, এটা ইনস্টল করা আছে আমার পিসিতে। জাস্ট আমি এটা মিনিমাইজ করে দেখি। নেট স্পিড মিটার যেটা আছে সেটা যখন আপনারা ডাউনলোড করবেন তখন এইরকম দেখাবে। তো এই টাইপের দেখাচ্ছে আমার, এটা সফটওয়্যারটা ডাউনলোড করে রেখেছি আমি। ফাইলটা হচ্ছে জিপ আকারে আছে, এটাকে আমাকে আনজিপ করে নিতে হবে। তো তার জন্য জাস্ট সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করার পরে একটা ফাইল এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো অপশনই আছে কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ডটা SAFI36 দেওয়ার পরে জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে ফাইলটা আমার এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন এটা ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে দেখুন এখানে দুটো সফটওয়্যার আছে। একটা আছে হচ্ছে আপনার 64 বিট, যেটা হচ্ছে উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 এর জন্য, এবং আরেকটি হচ্ছে উইন্ডোজ 7 এর জন্য হচ্ছে। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন 86 যেটা আছে। তো এক্ষেত্রে আপনাকে দুটো সফটওয়্যার থাকবে এখানে এই ফোল্ডারটিতে। এখান থেকে আপনারা যদি আপনার পিসির কনফিগারেশনটা দেখে নেবেন, তো পিসির কনফিগারেশনটা দেখার খুব সহজ একটা সিম্পল উপায় আছে। জাস্ট মাউসের রাইট ক্লিক করে আমি একটু দেখে নিচ্ছি আপনাদের। দিস পিসিতে ঢুকবেন, দেন এখান থেকে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে আপনার যে পিসির কনফিগারেশন সেটা কিন্তু এখানে দেখাবে। তো দেখুন আমার যে পিসিটা, এই কনফিগারেশন কিন্তু দেখাচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো এইভাবে আপনারা আপনার যে পিসি কনফিগারেশন সেই অনুযায়ী আপনি কোন সফটওয়্যারটা ইনস্টলেশন করবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো 64 বিট যদি আপনার অপারেটিং সিস্টেম হয় তাহলে 64 দিবেন, এবং 32 বিট যদি হয় তাহলে এটা ইনস্টলেশন করবেন। তো এই দুইটা সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে আবার আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। যদি আপনার উইন্ডোজ 7 হয় তাহলে শুধু এটা ডাবল ক্লিক করলেই কিন্তু আপনার ইনস্টলেশন প্রসেসটা সিস্টেম ওয়াইজ হয়ে যাবে। আর যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 হয় তাহলে এটাকে আপনাকে ইনস্টলেশন করতে হবে। তো এটা ইনস্টলেশন করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা সিস্টেম ফলো করতে হবে। জাস্ট মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে আসব। প্রপার্টিসে আসার পরে এখান থেকে আপনি দেখুন এখানে ডিটেলসে দিছে কম্প্যাটিবিলিটি, এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন চেঞ্জ সেটিংস ফর অল ইউজার্স, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই রান অপশনটাতে ক্লিক করা থাকবে না, আমি অলরেডি আগে ইনস্টলেশন করেছিলাম একবার, তার জন্য সিলেক্টেড ছিল। তো এখানে এই সিলেক্টটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনার অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এখন ওকে করবেন, আবার এখানে ওকে করবেন। দেন এখন যদি আপনি এটা ইনস্টলেশন করতে চান জাস্ট শুধু ডাবল ক্লিক করে ইনস্টলেশন প্রসেসটা করবেন। দেন এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন এখানে যে অপশনগুলো আছে আবার নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এই অপশনটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে যা আছে সব চেঞ্জ থাকবে, আবার নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে ইনস্টলেশন করব। দেন কমপ্লিট দ্য ইনস্টলেশন। এখন আপনাকে এখানে এটা ফিনিশে ক্লিক করতে হবে। জাস্ট আমি ক্লিক করব ফিনিশ। ফিনিশে ক্লিক করার পরে এখনো কিন্তু আমার এখানে শো করছে না, আমি এটা কেটে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এখনো আমার নেট স্পিড মিটারটা এখানে শো করছে না। জাস্ট টাস্কবারে হচ্ছে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে টুল বার্স অপশন আছে, এখান থেকে দেখুন এটা নেট স্পিড মিটার যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু আমার এখন ইন্টারনেটের স্পিডটা কত পাচ্ছে সেটা কিন্তু শো করছে। যদি আপনার ইন্টারনেটের স্পিডটা শো না করে তাহলে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ক্লিক করার পরে কনফিগারেশনে যাবেন। কনফিগারেশনে যাওয়ার পরে এখান থেকে আপনার
যে ইন্টারনেটের স্পিড যেভাবে কানেক্টেড আছে, আপনার যদি ব্রডব্যান্ড কানেক্টেড হয় তাহলে সেটা দিবেন, কোন নেটওয়ার্ক ইন্টারফেসে কার্ডে কানেক্টেড আছে সেই অনুযায়ী আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড, তার সাথে আমি এখানে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এসি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে জাস্ট সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবেন। এখন আমার এখানে ইন্টারনেটের স্পিডটা শো করছে। তো আমি কিছু যদি ব্যবহার করে দেখি তাহলে কিন্তু আমার ইন্টারনেটের স্পিডটা শো করবে। জাস্ট আমি যদি ইউটিউব দেখি, ইউটিউব ভিডিও চালিয়ে দেখি, তাহলে কিন্তু এখানে আমার এখানে শো করবে কি ধরনের স্পিডটা আমার এখানে পাচ্ছে। জাস্ট আমি এই ভিডিওটাই চালিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু কি পরিমাণ ইন্টারনেট স্পিড ইউজ হচ্ছে আমার এখানে কিন্তু শো করছে। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ব্যবহৃত ইন্টারনেটের স্পিডটা চেক করতে পারবেন।